আসসালামু আলাইকুম। আমি আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল, একেবারে সহজ উপায়ে অল্প উপকরণে আমি আপনাদের এটি করে দেখাবো। এর জন্য আমি এখানে 2টা পেঁপে নিয়েছি, 3-4টা বরবটি আর একটা গাজর নিয়েছি। আমি কোন সাইজ করে কেটেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ভেজিটেবল নিতে পারেন। এরপরে আমি এটা প্রেসার কুকারে অল্প ভাপ দিয়ে নেব। তো এখানে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। এরপরে কেটে নিলাম পেঁয়াজ এরকম 4 ভাগ করে ছাড়িয়ে নিতে হবে। আদা কুচি, রসুন কুচি। আদা কুচি নিয়েছি আধা চা চামচ, রসুন কুচি নিয়েছি 1 চা চামচ। এরপরে এখানে আমি কর্নফ্লাওয়ারটা গুলে নেব। তো এখানে আমি 3 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। ভালো করে গুলিয়ে এটা আমি রেখে দেব, এটা পরে লাগবে। এখন আমি কড়াইতে কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি দিয়ে নেব। আমি পরে তেলটা দিই, কারণ আমার মনে হয় যে তেল আগে দিয়ে এসব দিলে তেল ছিটে আসে। এরপরে আমি সেই পেঁয়াজটা দিব। আর এখানে যদি ক্যাপসিকাম ইউজ করতে চান তাহলে আপনারা এই মুহূর্তে ক্যাপসিকামও দিয়ে দিবেন। এরপরে গোলমরিচ গুঁড়া দিব আধা চা চামচ। আর এখানে আমি 3টা বড় সাইজের কাঁচামরিচ এই সাইজ করে কেটে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হালকা ভেজে নেব। তো এরকম হালকা ভাজা হয়ে গেলে এখন আমি সেই সিদ্ধ করা সবজিটা দিয়ে দেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি দেব না, আমি সিদ্ধ করার সময় যে পানিটা দিয়েছিলাম সেই পানি সহই আবার এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে যারা প্রেসার কুকারে আমার মতো ভাপ দিয়ে নেবেন তারা প্রেসার কুকারে একটা শীষ ওঠার পরই প্রেসার কুকার অফ করে দিবেন, আর সাথে সাথেই প্রেসার কুকারটা খুলে ফেলবেন। না হলে সবজিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে সবজির কালার নষ্ট হয়ে যাবে। এরপরে এখানে আমি 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নেব, যেহেতু আমি আগেই লবণ দিয়েছিলাম তাই এখন আমি আধা চা চামচ লবণ দিচ্ছি। এরপরে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একবার বাসায় ভেজিটেবল বানানো শিখে গেলে দেখবেন আপনারা এটা প্রায়ই বানাতে পারবেন। এটা যেরকম সহজ সেরকম স্বাস্থ্যকরও। এরপরে আমি এখানে 1 কাপ যেই কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই চাইনিজ ভেজিটেবলে এই কর্নফ্লাওয়ার দেওয়াটা বাধ্যতামূলক। চাইনিজ ভেজিটেবলগুলো যেরকম একটু ঘনত্ব হয় এই কর্নফ্লাওয়ারটার কারণেই হয়, তো এটা অবশ্যই দিতে হবে। আর এরপরে আমি এখানে আধা চা চামচ টেস্টিং সল্ট দিচ্ছি। হয়ে গেল। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।